দেখবেন যারা ডিম মারছে তারা জনগণ ডিম কিনে নিয়ে বাড়ি ফেরার পথে কোনো তৃণমূলকে ছোট বড় মেজ বড় যাকে দেখছে ডিম মারছে। এটা জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে তার কাজ করছে এবং এটা জনগণের কাজ। আমরা আশা করব ডিম মানে যেগুলো টাটকা ডিম সেগুলো মানুষের খাওয়ার জন্য দিক, পচা ডিম তারা ব্যবহার করতেই পারে। টিএমসি অফিসগুলোতে অনেক কিছুই পাওয়া যাচ্ছে, শুধু যে ত্রিপল আর বালতি পাওয়া যাচ্ছে তা তো নয়, তাদের মেসেজার পাওয়া যাচ্ছে, আরো নানান রকম বিষয় আশায় পাওয়া যাচ্ছে যা মানুষের মানে জনগণের বেডরুমে পাওয়া যায়, তাই পাওয়া যাচ্ছে টিএমসির অফিসে। তো সেই ধরনের জিনিস কেন টিএমসির অফিসে ছিল সে কৈফিয়ত সেই কাউন্সিলর বা চেয়ারম্যান দেবেন, আমরা দেবো না। আর দেখছেন তো চেয়ারম্যানরা পালিয়ে যাচ্ছে, কেউ কেউ জেলে ঢুকেও গেছে, তাদের দুর্নীতির জন্য তারা যা হবে প্রশাসনিক ভাবে সরকার তার ব্যবস্থা করবে, এটা জনগণের কথা নয়। আমরা ম্যান পাওয়ার দিয়ে তো ওইসব যারা দুর্নীতি পরায়ণ অবৈধ নির্মাণগুলো ভাঙতে গেলে বুলডোজার তো লাগবেই, তার জন্য ইউপি বা গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গেরই ভাঙতে গেলে বুলডোজারই তো লাগে, মাটি তুলতে গেলে কোদাল লাগে, বিল্ডিং ভাঙতে গেলে তো বুলডোজারই লাগবে। আর আমরা তো কোনো অনৈতিক কাজ করছি না, যারা কিনা অনৈতিক ভাবে তাদের বিল্ডিং করেছে অবৈধ যেগুলো সেই পোর্শনটা ভাঙতে বুলডোজারই তো লাগবে, এছাড়া আর কি দিয়ে ভাঙবেন আপনি? 12 পাতার ফর্ম এই কারণে দেওয়া হচ্ছে, প্রায় 32 লক্ষ ভুয়ো দেখা গেছে লক্ষ্মীর ভান্ডারের কার্ড নিয়ে বসেছিল, অথবা যারা অনুপ্রবেশকারী আমাদের দেশের নাগরিকই নয় এমন মহিলাও ছিল যারা এই কার্ড ব্যবহার করেছে, টাকাটা পেয়েছে। সাধারণ মানুষের ট্যাক্স পেয়ারের পয়সা এইভাবে নয়ছয় করা উচিত হয়নি। দ্বিতীয়, অনেক পুরুষ মানুষও দেখা গেছে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, তো সেক্ষেত্রে সরকার তার যারা জেনুইন অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য তাদেরই দেবে। 12 পাতার মধ্যে এমন কিছুই হাতি ঘোড়া নেই, যে কোনো মানুষ যিনি নিজের নামটা সই করতে পারেন তিনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। সুতরাং এটা নিয়ে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে বিরোধীদের মধ্যে, সেটা ভ্রান্ত, মানুষই প্রমাণ করে দিয়েছে। যথারীতি টাকা যাওয়া শুরু হয়ে গেছে, অনেকের অ্যাকাউন্টে পৌঁছেও গেছে, আগামী দিনে আরো বিশদ আকারে যাদের পাওয়ার যোগ্য এই পশ্চিমবঙ্গে তারাই অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেকে পাবেন। হয়তো 1 মাস দেরি হচ্ছে, সেটা টিএমসি পার্টি ঠিক করবে, তারা শেষ হবে কি। বেসিক্যালি টিএমসি পার্টি এখন আর নেই রাজ্যে, ধরতে গেলে অনেকগুলো ভাগ দেখা যাচ্ছে, কেউ বলছে আমরা আসল বিজেপি, কেউ বলছে কেউ বলছে আসল তৃণমূল, কেউ বলছে ঋত তৃণমূল। সুতরাং এই এত ভাগের মধ্যে আমরা এর মধ্যে পড়বো না। বিজেপি সরকার হয়েছে মানুষের আশীর্বাদে, আমাদের মানুষ আশীর্বাদ না করলে আমরা আসতে পারতাম না। এদের দুর্নীতির বিরুদ্ধে, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সরকার হয়েছে, সেটা বিজেপি সরকার। মানুষ এখন যা চাহিদা, আমাদের সংকল্পপত্রে যা লেখা ছিল আমরা সেইভাবেই এগোবো আগামী দিনে। এবং আপনারা লক্ষ্য করবেন মাত্র 1 মাস কয়েকদিন আমাদের সরকারের বয়স, তার মধ্যে আমাদের বাজেট যেটা পেশ হয়েছে সেটাই কোনো বিরোধিতা করার কোনো জায়গাই নেই। তো সেক্ষেত্রে আমরা আমাদের মতনই এগিয়ে চলবো, মানুষের সহযোগিতা, পরামর্শ এবং তাদের সমস্ত সাজেশন, অ্যাডভাইস সব নিয়েই আমাদের রাজ্যে চলবে। আপনি একটা অপ্রাসঙ্গিক বিষয়কে বারবার তুলে আনছেন। মমতা ব্যানার্জিকে মানুষ পরীক্ষা করেছে, তারপরে প্রত্যাখ্যান করেছে, এরপরে আমরা বা আপনারা কারোরই উচিত না তাকে আবার টেনে নিয়ে আসা। ওনার এখন বিশ্রামের প্রয়োজন, উনি বিশ্রামে আছেন, ওনার হিসেবে লয়ার কিছু ইনকাম করছেন, লয়ারের এটা পেশা, ওনার প্রফেশন কল্যাণ ব্যানার্জি, উনি ওনার প্রফেশনালি কাজ করেছেন, উনি ওনার মক্কেলকে বা ক্লায়েন্টকে ওই কথাই বলবেন যে আমরা জিতবো, এটাই স্বাভাবিক। কিন্তু যে দুর্নীতি মমতা ব্যানার্জির হাত ধরে হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ এটা সহ্য করবে না বা করেনি, তাই আজকে আমরা এসেছি, তাই অপ্রাসঙ্গিক বিষয়ে আমরা আলোচনা করব। অ্যাকচুয়ালি টিএমসি বোমের শিল্প করে তুলেছিল, বোম বেড়ে পিস্তল দিয়ে গুলি করে মানুষ মেরেছিল। আমাদের বিজেপির 350-এর উপরে কার্যকর্তা মারা গেছে, মারা যায়নি, খুন করা হয়েছিল। তো আমরা সেই শিল্পটা চাইছি না। আর ডিম মারছে জনগণ, স্বতঃস্ফূর্ত ভাবে ডিম মারছে। বিজেপির এটা কোনো ঘোষিত নয় যে যাও গিয়ে তোমরা ডিম ছোড়ো। আমাদের যা যা ঘোষিত কাজ আছে, কার্যক্রম হয়, সেটা আমাদের বলে দেওয়া হয়, আমরা সেই মতনই করি। এটা প্রশাসনিক বিষয়ে পুলিশ করছে, আপনি নিজেই বললেন। তো ওদের দড়ি বেঁধে ঘোরানোর হয়তো দুটো ব্যাপার আছে। একটা বিষয় হচ্ছে
আগামী দিনের কোনো মানুষ যেন এই ধরনের দুর্নীতি করার সাহস না পায়, আর আগামী দিনে এই ধরনের দুর্নীতি করলে তার ফলটা কি ভোগ করতে হবে সেটা মানুষের সামনে তুলে ধরছে। যে বিজেপির সরকার, পশ্চিমবঙ্গ বিজেপি সরকার, কেন্দ্রের যে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিনের সরকার কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেবে না আগামী দিন, এই বার্তাটাই মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। ওদিকে কি ঘটবে সে বিষয়ে আমরা জানি না, আমরা কোনো টিএমসি কে নিচ্ছি না। আর মদন মিত্রের ব্যাপারে একটাই কথা বলাও লাভলি, মদন মিত্র উনি ওনার মতন আছেন, ওনাকে আমরা এই ব্যাপারে কোনো আলোচনার মধ্যে আনছি। জনতাই এটা ঠিক করবে, মানুষের উপর ছেড়ে দিন। কোনো পলিটিক্যাল পার্টি তাদের এই দুর্নীতির পর আর মানুষ রাখবে কিনা তাদের বিরোধী পক্ষ হিসেবে, মানুষের উপর ছেড়ে দিন, মানুষই ঠিক করে ফেলবে যে ওরা আর থাকবে কি থাকবে না। এটা আমরা যারা সরকারে আছি সেটা আমরা ঠিক করবো না। মিটিং করাটা তো কোনো অন্যায় নয়। এই যে আমরা এখানে বসে আছি, কেউ যে কোনো পার্টির মতের ইয়ে হতে পারে, তার মানে এই নয় যে আমরা তাদের সঙ্গে বসবো না, তাদের সঙ্গে ইয়ে করবো না। তার মানে এই নয় সে আমার পার্টিতে চলে আসছে বা তাকে আমরা নিয়ে নিচ্ছি। কেউ গিয়ে মিটিং করতেই পারে, সে নিয়ে তার সঙ্গে কোনো পার্টিতে আসার বা যাওয়ার কোনো সম্পর্ক নেই। না, এটা কাজের উপর নির্ভর করে, যেগুলোর প্রায়োরিটি বেসিসে কাজ হবে, যেটার খুব প্রয়োজন সেই কাজটা আগে হবে, যে কাজটা পরে করলে হবে সেটা পরেই হবে। সেই মতন করে সেটা সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক করবেন, বা তার যারা আছেন মন্ত্রিসভায় তারা মিলিতভাবে ঠিক করবে। আর এর উপরে তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছেই, তো তাদের পরামর্শ নিয়ে যেভাবে চলার পথ সেভাবে মানুষের উপকার হয়, পশ্চিমবঙ্গবাসীর সাশ্রয় হয়, তারা ভালো থাকে, সেই মতন করে আমাদের সরকার আগামী দিনে চলবে।